নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ডিম আলুর দম। প্রথমে আমি ডিম আলু সেদ্ধ করে নেব। এখানে আমি ডিম নিয়ে নিলাম। তোমরা যতগুলো ডিম করবে সেভাবে তোমরা ডিম সেদ্ধ করবে। এবারে আলু দিয়ে দেব। ডিম আলুটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি 1 চামচ লবণ দিয়ে দেব। দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার ছুলে নেব। একটা ছুরির সাহায্যে ডিমটা মাঝখান থেকে হালকা হালকা কেটে নেব, তাহলে লবণটা ডিমের ভেতরে ঢুকবে আর ডিমটা খেতেও ভালো লাগবে। এরপর একটা কড়াই বসিয়ে দেব, কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। প্রথমে লবণ হলুদটা দিলে তেলের কালারটা ভালো আসে আর ডিমটাও খুব সুন্দর কালার হয়। ডিমটা বেশ লালচে কালার হয়ে যায়। এইভাবে নেড়ে চেড়ে ডিমটা ভালো করে ভেজে নেব। দেখো ডিমটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ডিমের কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে ডিম ভাজার তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে এবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এবার আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে দিয়ে দেবো আদা জিরে লঙ্কা বাটা। এবার মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দেব রসুন থেতো দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। দেখো কষতে কষতে তেল ছেড়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। যখন ঝোলটা ফুটে যাবে তখন ডিমগুলোকে ছেড়ে দেব। তোমরা কিন্তু এভাবে একবার খেয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য টাটা, এই পর্যন্ত।